নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি করলা দিয়ে আমি নলা মাছ দিয়ে রান্না করব। এই যে পুকুরের নলা মাছ নিলাম, তেলাপিয়া তেলাপিয়া সরপুঁটি, চিলপার, এগুলা দিয়ে আমি আজকে করলা দিয়ে ঝোল দেবো। কীভাবে রান্না করি আপনাদের সাথে আমি শেয়ার করবো। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাছ রান্না করবো অন্যরকম ভাবে, দেখতে থাকেন কীভাবে রান্না করি। এইভাবে করলা চাক চাক করে এইভাবে করলা কেটে নেব। করলা দিয়ে আজকে মাছ রান্না করবো। অনেকদিন হয়েছে করলা রান্না করি না, তো আজকে করলা করলা কাটা হয়ে গেছে, করলা কাটা নিলাম। মাছ কাটাটা দেখাতে পারলাম না, মাছও কাটা নিলাম। এখন আমি ধুয়ে রান্না করতে যাবো, দেখতে থাকেন কিভাবে রান্না করি আজকে। আর করলা দিয়ে কে কে মাছ দিয়ে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। করলা দিয়ে মাছ দিয়ে অনেক স্বাদের খাবার, কিন্তু এই খাবার অনেক করলা তিতা তো খাইতে ভালো লাগে। আর আমি তো গরম পড়ে না, তিতা খাইতে আরো ভালো লাগে। তা আমি আজকে করলা দিয়ে মাছ দিয়ে নলা মাছ দিয়ে রান্না করবো। লবণ, হলুদ, হাতে মাছ মেশানো হয়ে গেছে আমার। মাছ ভাজা নেব, আজকে নলা মাছ রান্না করবো করলা দিয়ে। ছোট সিলভার মাছ, বিকেট মাছ, তারপরে রুই মাছ, টি মাছ, অনেক রকমের মাছ আজকে রান্না করবো। পরে তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। মাছ ভাজার জন্য দিয়ে দিলাম মাছ ভাজা হয়েছে, নামিয়ে নিব। হয়েছে আমি করলা ভাজা নেব। করলা ভাজা নেব, করলা ভাজা নিলে তিতাটা কম লাগে, তাই আমি করলা ভাজা নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ, হলুদ লবণ মিশানো হয়ে গেছে। করলা ভাজা নিলাম,
করলা ভাজা হয়েছে, নামিয়ে নিলাম। সবগুলো করলা ভাজা নিলাম। তেজপাতা, তেজ ভালোভাবে ভাজা নিলাম। হলুদ, লবণ, মরিচ একসাথে আমি গুলে নিলাম, দিয়ে দিলাম। আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, জিরা ধনিয়া একসাথে দিয়ে দিলাম বাইটা 1 চামচ। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষালে তরকারি স্বাদও খাইতে ভালো লাগে, তাই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, অনেক সুন্দরভাবে কষানো হয়েছে। মশলা যত কষাবেন ততই তরকারির স্বাদ অন্যরকম লাগবে। ভাজা করলা দিয়ে দিব। করলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে করলা। করলা ভালোভাবে কষানো হয়েছে, জল দিয়ে দিলাম। ভাজা মাছ দিয়ে দেবো। ভাজা মাছ রান্না হয়ে গেছে, নামিয়ে নিব। করলা দিয়ে আর ছোট মাছ, সিলভার মাছ, রুই মাছ, পুঁটি মাছ, এগুলা দিয়ে আমি আজকে রান্না করলাম করলা দিয়ে। এভাবে করলা দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। প্রায় সময় করলা দিয়ে রান্না করি, তো আজকে আমি নলা মাছ দিয়ে করলা দিয়ে রান্না করলাম। এভাবে রান্না করে হাই দেখেন। আর এখন তো গরম, প্রচুর গরম পড়ছে, গরমের মধ্যে চিত্তে হয়তো তো আরো ভালো লাগে। তো আজকে করলা দিয়ে রান্না করলাম। আমার রেসিপি আজকে করলা তরকারি।